আজ একদম একটা অন্যরকম স্বাদের উপমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ল্যাডেলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একদমই অন্যরকম টেক্সচার, অন্যরকম স্বাদ, ভীষণই সফট স্মুথ একটা উপমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই এটা আমি কি করে করছি। এর জন্য আমি 1 কাপ মাপের সুজি নিয়ে নিয়েছি, মিহিদানার সুজি নিয়েছি এবং সেটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপরে প্যানে নিয়ে নিলাম একটু হোয়াইট অয়েল, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন বেশ ভর্তি ভর্তি ঘি নিয়েছি। ঘিটা ইচ্ছে হলে আর একটু বেশিও দিতে পারেন। এরপর কী কী ফোড়ন দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। কাজু বাদামটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এর বদলে কিন্তু চিনেবাদাম বা কাঠবাদাম যেটা খুশি, মানে নাট জাতীয় যে কোনো জিনিস আপনি এতে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য সর্ষে, 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ মতন কড়াইয়ের ডাল। এখানে অনেকে কিন্তু ছোলার ডালও এই ফোড়নে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ছোলার ডালটা দিই না। এই কারণে ছোলার ডালটা ভাজা হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে চায় না এবং সেটা শক্ত হয়ে দাঁতে পড়তে থাকে, যেটা কিন্তু খেতে বেশ আমার কাছে একটু অসুবিধাজনক মনে হয়, সেই কারণে আমি ওটা ব্যবহার করি না। এরপর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন রসুন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ভাজাগুলো হতে হতেই আরেক পাশ থেকে দিয়ে দিলাম 1 মুঠো মতন কারি পাতা। যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ, এতে কিন্তু কারি পাতা তো অবশ্যই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা কুচোনো নয়, একটু ডুমো ডুমো করে কাটবেন পেঁয়াজটা, তাতে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। এরপর বেশ কিছুক্ষণ মানে মিনিট খানিক মতন নাড়াচাড়া করে নিয়ে এতে আমি সবজিগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি এবং ব্রোকলি, দুটোই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিনস। এটা যেহেতু একটা শীতকালের ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই জন্য কিন্তু সমস্ত শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোই এক এক করে ব্যবহার করছি। বুঝতেই পাচ্ছেন কতটা হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। নুনটা দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আমি কিন্তু এটা আস্তে আস্তে ভাজছি, ততক্ষণে কিন্তু আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি। সেটা হলো 2টো টমেটো ডুমো করে কেটে মিক্সিং জারে দিয়ে তাতে 1 চামচ মতন রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ভাজাটার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। দেখুন প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, সেই গন্ধটা যেন চলে যায় এবং সবজিগুলো ভালো মতন কুক হয়ে যায়, সেই রকমভাবে এটা রান্না করে নিচ্ছি। এই টমেটোর গ্রেভিটা দিয়ে বানানোর জন্য এই উপমাটা দেখতে এবং খেতে কিন্তু একদমই অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। ভীষণই স্মুথ একটা, মানে একদম রেশম রেশম ভাব লাগে সুজিটা, খেতে দারুণ স্বাদের বন্ধুরা। এটা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন এবং হেলদি তো অবশ্যই বুঝতে পারছেন যে যত রকম শীতের সবজি এবং তার সাথে টমেটো পিউরি পড়েছে। এবার আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছি তার থেকে 1.5 গুণ আমি এখানে জল ব্যবহার করছি। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন মিষ্টি। এটা কিন্তু ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ভেজে রাখা কাজুগুলোও মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এবার কিন্তু ধীরে ধীরে ভেজে রাখা সুজিটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম যেন লাম্প না তৈরি হয়। এইভাবে কিন্তু নাড়তে থাকলে একটুও লাম্প তৈরি হবে না, সুজিটা ভীষণই সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে। দেখুন পুরোটা মিশিয়ে নিয়েছি, নুনটা চেক করে নিলাম, করে আরও কিছুটা চিনি দিয়ে দিয়েছি, নুনটা ঠিকই আছে এবং এটা হয়ে এসছে প্রায়, ওই জন্য ঘি দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে এরপর আমি চাপা দিয়ে আরও মিনিট 2-3 মতন রেখে দেবো সিমে আছে, যাতে করে সমস্ত সুজিটা রান্না হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে মিহিভাবে সুজির উপমাটা তৈরি হয়ে যাবে। একটুও লাম্প হবে না, খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হচ্ছে। দেখুন বুঝতেই পারছেন যে সুজিটা কত সুন্দরভাবে, জলের মাপটাও হয়েছে একদম দারুণভাবে তৈরি হয়ে গেছে, কোনো রকম লাম্প তৈরি হয়নি।
এইভাবে একটা সুজির উপমা, একদম টমেটো দিয়ে লাল লাল সুজির উপমা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু এতটাই ভালো হয়, আমার বিশ্বাস যে আপনারা আবার পরের দিনও বানাতে চাইবেন এরকম একটা সুজির উপমা। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করুন। নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে সেক্ষেত্রে আর নতুন কোনো রান্নাতে।